কেমন হতো যদি বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী আর বিরোধী দলের নেতার তুমুল ঝগড়া হতে হতে হঠাৎ করেই একটা হাসির কাণ্ড ঘটে যেত। আজ আপনাদের বাংলার দুই কিংবদন্তি মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসুর মধ্যকার এক দুর্দান্ত এবং অজানা ও চরম মজাদার সত্য ঘটনা শোনাবো, যা শুনলে আপনিও আপনার হাসি চেপে রাখতে পারবেন না। চলুন জানা যাক সেই মজার গল্পটি। সাল 1950 সে দশকের মাঝামাঝি ডক্টর বিধানচন্দ্র রায় তখন পশ্চিমবঙ্গের দাপটে মুখ্যমন্ত্রী, আর ওদিকে বিরোধী বেঞ্চে বসে তরুণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু প্রতিনিয়ত তার ধারালো যুক্তি দিয়ে সরকারকে কোণ ঠাসা করার চেষ্টা করছেন। বিধানসভায় তখন প্রায় দিনই এই দুই নেতার মধ্যে তুমুল তর্কাতর্কি, বাগবিতণ্ডা আর হাই ভোল্টেজ রাজনীতির যুদ্ধ চলত। কিন্তু পর্দার আড়ালে ডক্টর বিধানচন্দ্র রায় তরুণ জ্যোতি বসুকে যেমন স্নেহ করতেন, তেমনি তার তীক্ষ্ণ বুদ্ধির তারিফও করতেন। একদিন বিধানসভার অধিবেশন চলছে, কোনো একটা জরুরি বিল নিয়ে জ্যোতি বসু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সরকারের তীব্র সমালোচনা করতে শুরু করলেন। জ্যোতিবাবু একের পর এক কড়া কড়া শব্দবাণ ছুটছেন, আর বিধানসভার পরিবেশ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় চুপচাপ নিজের আসনে বসে জ্যোতি বসুর সেই ঝাঁঝালো বক্তৃতা শুনছিলেন। কিন্তু তখনই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। ডক্টর বিধানচন্দ্র রায় তো শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা এবং বিশ্ববিখ্যাত চিকিৎসক বা ডাক্তার ছিলেন। জ্যোতি বসু যখন পুরো দমে বক্তৃতা দিচ্ছেন, ডক্টর বিধানচন্দ্র রায় হঠাৎ করে তার ডাক্তারি জহুরি চোখ দিয়ে লক্ষ্য করলেন অতিরিক্ত রাগের কারণে, চিৎকার করার কারণে জ্যোতিবাবুর গলার স্বরটা ভেঙে গেছে কিছুটা, এবং তার টনসিলটাও বেশ ফুলে উঠেছে। ব্যাস, রাজনৈতিক বিধানচন্দ্র রায় এক সেকেন্ডে উধাও হয়ে গেলেন, আর তার জায়গায় জেগে উঠলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি জ্যোতিবাবুর বক্তৃতার মাঝখানেই হুট করে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। বিধানসভার স্পিকার থেকে শুরু করে বাকি মন্ত্রীরা ভাবলেন মুখ্যমন্ত্রী বোধহয় এবার রেগে গিয়ে কড়া কোনো জবাব দেবেন, কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় পকেট থেকে একটি কাগজের টুকরো বের করলেন, স্পিকারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, মাননীয় স্পিকার মহোদয়, বিরোধী দলনেতা যেভাবে চিৎকার করছেন তাতে ওনার গলার টনসিল মারাত্মক ফুলে গেছে। ডাক্তার হিসেবে আমার মনে হয় ওনার এখনই বক্তৃতা থামানো উচিত। এই বলেই তিনি কাগজের টুকরোতে একটা ওষুধের নাম লিখে গরম জলে গার্গল করার নিয়ম লিখে দিলেন এবং বিধানসভার পিয়নকে দিয়ে সেটি সরাসরি বিরোধী বেঞ্চে থাকা জ্যোতি বসুর টেবিলে পাঠিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রেসক্রিপশন পেয়ে জ্যোতিবাবু তো প্রথমে হাঁ হয়ে গেলেন। তিনি কাগজটার দিকে তাকালেন, তারপর ডক্টর বিধানচন্দ্র রায়ের দিকে একবার তাকালেন। বিধানসভার বাকি বিধায়করা তখন হাসিতে ফেটে পড়েছেন। জ্যোতিবাবুও নিজের হাসি চেপে রাখতে পারলেন না। তিনি মৃদু হেসে স্পিকারকে বললেন, মাননীয় স্পিকার, খোদ মুখ্যমন্ত্রীর প্রেসক্রিপশন তো আর ফেলা যায় না। ডাক্তারবাবুর নির্দেশ মেনে নিচ্ছি আমি। আজকের মতো আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ভাবুন একবার, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তৎকালীন সময়ে নেতাদের কেমন একটা সুমধুর সম্পর্ক আর অসাধারণ রসবোধ ছিল। বিধানসভার সেই উত্তপ্ত পরিবেশ এক নিমেষে এক বুক হালকা হাসিতে ভরে গিয়েছিল। জ্যোতিবাবু এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের এই চরম মজাদার ঐতিহাসিক গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।